আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ কার? আমার জীবনের খুব স্পেশাল একজন মানুষ, তো তার আজকে বার্থডে। তো ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য এক্সট্রিমলি সরি। এই দেখো আমাদের সেলিব্রেশন আগের দিন রাত থেকে মানে 12টা থেকে স্টার্ট হয়ে গেছে। কোনটা তোমরা শুনলে ম্যাডাম বললো, তো থ্যাংক ইউ মাই লাভলি ওয়াইফ, এত সুন্দর একটা কেক আমাকে দেওয়ার জন্য, গিফট করার জন্য। বেশ সুন্দর ছিল কেকের ফ্লেভারটা, তোমরা দেখে বুঝতে পারছো। এটা ছিল হচ্ছে রসমালাই কেক, দুর্দান্ত টেস্টি ছিল। আমি তো মানে কতটা যে পরে খেয়েছি নিজে একা একা কেটে কেটে, তো খুব ভালো লাগছিল। তো স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। তো চলো, দেখতেই পাচ্ছ চুটকিও কেক খাচ্ছে, আমাদের রোজও খাচ্ছে, তো ভাই রিচা ওরা সবাই ছিল। তো যেরকম হয় একটা ছোট্টখাটো সেলিব্রেশন। এই এখানে ভিডিও খুব একটা বেশি নেওয়া ছিল না আমার বার্থডেতে, তো যা ছিল ক্লিপ ফটো দিয়ে কিছু ভিডিও নেওয়া হয়েছিল, টুকটাক সব মিলিয়ে এটাকে চেষ্টা করেছি একটা ভিডিও বানানোর, তোমাদের সাথে শেয়ার করার। এটা অনেকদিন ধরেই ছিল ক্লিপটা, কি করব ওই জন্যই আজকে মাথায় আসলো তোমাদের সাথে শেয়ার করি আমার বার্থডেটাও। আমি এই গিফটটা পাপার জন্য বানিয়েছি, পাপার খুবই পছন্দ লেগেছে, আর যেটা লেখা আছে তোমরা ভিডিওটা দেখে নিও। বললো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দুপুরে লাঞ্চটা আমরা বাইরেই করেছি, দেখতেই পাচ্ছ চোখের সামনে। এরকম একটা মইতো অর্ডার দিয়েছিলাম, তো তারপরে একটা প্লেটার অর্ডার দিয়েছিলাম যেখানে চাইনিজ কম্বো ছিল, একটা ইন্ডিয়ানও ছিল। তার সঙ্গে দেখতেই পাচ্ছ প্লেটটা কীভাবে সাজানো, গোলাপ জামুন ছিল, নুডলস ছিল, কাবাব ছিল, চিলি ফিশ ছিল, একটা আরও অনেক কিছু, 2 রকমের রাইস ছিল, চিকেন ছিল, হ্যাঁ কষা ছিল, তো বাটার নান দিয়ে, ফ্রেঞ্চ ফ্রাই ছিল স্টার্টারে। তো বিভিন্ন রকম আইটেম মিলে বেশ খাওয়াটা ভালোই জমেছিল দুপুরবেলা। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আফটার লাঞ্চ আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে এসে কি করব, ইচ্ছা ছিল লাইট অ্যান্ড সাউন্ড দেখবো, তো তখন ওই টাইমটা হয়নি বলে ফটো সেশন করে নিই। তো ফটো সেশন, এই যে দেখো ফটোগুলো তুলেছি, আমার খুব পছন্দ হয়েছে, এই ফটোগুলো আমার খুব প্রিয়। তো তারপরে সন্ধ্যের সময় লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে, তো আমরা এগোচ্ছি সেই গন্তব্যের দিকে। চলে এসেছি টিকিট কাটতে, টিকিটের বেশ কিছু লাইনও পড়েছিল, তো টিকিট কাটার জন্য আমরা এখন মানে দাঁড়িয়েছিলাম, টিকিটটা কালেক্ট করে নিয়ে। পার হেড আমাদের টিকিটে 100 টাকা করে লেগেছে। তো যাই হোক, তো আমাদের যাওয়ার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল একটা, যে লাইট অ্যান্ড সাউন্ড শুনেছিলাম অনেকের কাছে, দেখার জন্য ভীষণ আগ্রহী ছিল। তো দেখো অলরেডি লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে গেছে। এখানে পুরো কলকাতার আমাদের যে ইতিহাস সেটাই তুলে ধরা হয়েছে, আর কিছু না। তো চলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। उत्कृष्टता और जुनून के साथ प्रेरित किया था, पूर्ण स्थान मिला। क्या बात करते हो, अलग अलग क्षेत्रों में। 1902 में रोनाल्ड रॉस वो हमेशा कहते थे कि हॉयर फुटबॉल के मैदान पर और खाने की मेज पर समय पर ही पहुंचा हूँ। आप लोग अपने অন্য ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিছু কিছু ক্লিপ তোমাদের দিলাম। তো অবশ্যই তোমরা যেও, তোমাদের ভালো। তারপরে পাড়ায় চলে আসলাম, পাড়ায় বন্ধুদের সাথে একটু কেক কাটিং হলো। তো এইভাবে আমার জন্মদিনের পুরো টাইমটা স্পেন্ড করলাম সকলের সাথে। তো অবশ্যই তোমরা জানিও এই ব্লগটা কেমন লাগলো।